এই যে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? আজকের ভিডিওটা মিস করলে কিন্তু জীবনের সব থেকে বড় একটা সুন্দর জিনিস মিস করে ফেলবা। হোটেলে গিয়ে এবার থেকে কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাসায় এভাবে কাচ্চি বিরিয়ানি একবার রান্না করে দেখুন। যেভাবে বলে দেবো ঠিক সেভাবে রান্না করে দেখুন, এত মজা ছিল বলার বাহিরে। তো চলুন শুরু করা যাক। আর এই রেসিপিটা কার সেটা জানতে হলে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমরা প্রথম নিয়ে নিয়েছি গোশ, আর সাথে কিন্তু টক দই দিয়েছিলাম। টক দই আপনারা চাইলে দুধ ফাটিয়ে নিতে পারেন, মানে দুধের সাথে একটু ভিনেগার বা লেবু মিশিয়ে সেটা দিতে পারেন। আর আমরা এখানে মানে বিরিয়ানির মশলাটা করে নিয়েছিলাম। এগুলো কিন্তু রাঁধুনি মিক্সড গুঁড়ো মশলা না, আমরা বাজার থেকে সকল প্রকার কাঁচা মশলা কিনে নিয়ে এসেছিলাম। তারপর ইউটিউব দেখে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, ব্যাস হয়ে গেল। তো ব্লেন্ড করা কিছুটা মশলা পরিমাপ মতো আমরা এখানে দিয়ে দিলাম। এখানে আমরা নিয়েছিলাম 1 কেজি 300 গ্রামের মতো ছাগলের গোশ। আর এই গোশের জন্য কিন্তু আপনারা পরিমাপ অনুযায়ী বিরিয়ানি মশলাটা ব্যবহার করবেন। যেহেতু আমরা অথেন্টিক বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, সেখানে 2 চামচ দিয়েছি। আর আদা রসুন বাটা দিয়েছি। আর বিরিয়ানি মশলা কিছু কাঁচা মশলাও এখানে দেওয়া হয়েছে, যেমন সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। তো এগুলো সব কিছু দিয়ে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কিছুটা কাঁচা মরিচও দিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু এই ছাগলের গোশে চিনি ব্যবহার করব না, কারণ আমাদের এই বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হবে, মানে চিনি চিনি ফ্লেভার থাকবে না। সাথে দিয়ে দিলাম অনেকটা গুঁড়ো মশলা আর পরিমাণ মতো লবণ। তো এগুলো সব কিছু দিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে। ও আর একটা জিনিস, এখানে কিন্তু নারকেল বাটা, সরি এটা নারকেল না, এটা বাদাম বাটা, আর সাথে পেঁপে বাটা ছিল, আর গরম মশলা গুঁড়ো ছিল, আর সামান্য একটু হলুদ। অনেকে বিরিয়ানিতে হলুদের মশলা ব্যবহার করে না, কিন্তু আমরা এখানে দিয়েছি একটু কালারের জন্য। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে রাখার পরে এখানে কিন্তু ভালোভাবে তেল দিয়ে নিতে হবে। আপনারা একটু বেশি পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ যত বেশি তেল দেবেন তত বেশিই ভালো হবে। তো এখানে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। পাশের চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, সেখানে তেলটা গরম হতে থাকুক। আর এখানে আমি আলুটা একটু বেশি বড় বড় সাইজ করে নিয়ে নিয়েছি। বিরিয়ানির আলু কিন্তু একটু বড় রাখলেই ভালো লাগে। তো এখানে একটু হলুদের গুঁড়া, একটু ঝালের গুঁড়া, আর না সরি ঝালের গুঁড়া দিইনি, এখানে লবণের গুঁড়া আর একটু চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশানোর পরে আমরা এখানে তেলে খুব ভালোভাবে ভেজে নিব। এখানে আলুটাকে একটু মিডিয়াম ভাজায় রেখে দিব। সাইডে আমরা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। আর হাঁড়িতে পানি দেওয়ার পরে সেখানে কিছু মশলা অ্যাড করছি, এখানে যেমন তেজপাতা, গরম মশলা আর কিছুটা বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। এই মশলাগুলোর আমি নাম বলতে পারছি না, এই জন্য শুধু বিরিয়ানি মশলা বলেই নাম চালিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখলাম, বিরিয়ানি যদি অথেন্টিক যে মশলাটা হয় সেটাই যদি নিয়ে আসেন তাহলে খুব ভালো বিরিয়ানি পাবেন। আর ওই যে রেডিমেড যে রাঁধুনি মশলাগুলো থাকে, আরও ব্র্যান্ডের মশলাগুলো থাকে, সেগুলো অতটা দিলে খুব ভালো স্মেল পাওয়া যায় ঠিকই, কিন্তু বিরিয়ানি সেই ফিলটা আসে না। আর এখানে কিন্তু আমরা বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম, আর ওর ভিতরে কিছুটা চিনি আর কিশমিশও দিয়ে দিয়েছিলাম। এগুলো যখন ফুটতে শুরু করবে তখন আমরা এই বাসমতি চালটা দিয়ে দিব। আর এখানে কিছু লবণও ইউজ করতে হবে বেশ খানিকটা, কারণ আমরা গোশেও লবণ দিয়েছি, আর ভাতেরও কিছু লবণটা প্রয়োজন হয় যেহেতু আমরা দমে দিব। আর এখানে আমরা বিরিয়ানির কালার জন্য একটু জর্দা রং মিশিয়ে নিচ্ছি। এই কিছুটা পরিমাণ গুঁড়ো নিয়ে পানিতে মিশিয়ে খুব সুন্দর একটা রং চলে আসছে। আর এদিকে কিন্তু আমাদের ভাতটাও অলমোস্ট রেডি। এখন সুন্দর একটি ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর আপনারা এটা 80% সিদ্ধ করে নেবেন, না হলে পরে কিন্তু চাল চাল থেকে যাবে। আর বেশি সিদ্ধ করতেও যাবে না, তাহলে পুরো ঝরঝরে হবে না, পুরো কাদা কাদা হয়ে যাবে। আর এখানে আমরা এবার দমে দেওয়ার জন্য হাঁড়িটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে সেটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসগুলো হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম, আর ভাজা আলুগুলো একে একে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি আবারও কিছুটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর আমাদের বাসায় সবাই ঝাল প্রেমিক, আমরা বিরিয়ানিতে বেশি চিনি পছন্দ করি না, একটু ঝাল ঝালই পছন্দ করি। এরপরে আমরা ব্রেস্তাটা রেডি করে রাখছিলাম, সেই ব্রেস্তা উপরে ছড়িয়ে দিতে হবে। এরপরে আবার একটা লেয়ার ভাত দিতে হবে। ভাতগুলো খুব সুন্দরভাবে চারিপাশে ছড়িয়ে দিয়ে আবার আমরা ব্রেস্তা দিয়ে নেব। আমরা এখানে মোট ভাতের 2টা লেয়ার দেব। আর ব্রেস্তাটা দেওয়ার কারণ হচ্ছে প্রতিটি ভাতের জন্য এই ব্রেস্তার ফ্লেভারটা পাওয়া যায়। এরপর আমরা লাস্ট লেয়ারটা দিয়ে দেব, আর এটাও খুব সুন্দরভাবে চারিপাশে ছড়িয়ে দিয়ে এখানে ব্রেস্তা দিয়ে নিতে হবে। আর ব্রেস্তা দেওয়ার পরে আমরা এখানে জর্দা রং দিয়ে দিব। এখানে আমি যতগুলো জর্দা রং মিশিয়ে নিয়েছিলাম সবই কিন্তু দেবো না, তাহলে বেশি হয়ে যাবে। ভাতের কালার কিন্তু একটু সাদা আর একটু হলুদ এরকমই ভালো লাগে। আর আমরা ছোট থেকে দেখে আসছি বিরিয়ানি এমনই হয়, একটু সাদা সাদা। এখানে আমি জর্দা রং দিয়ে দিয়েছিলাম, আর অন্য সাইডেও হাঁড়িটাকে সিল করার জন্য ময়দার একটা বর্ডার দিয়ে দিলাম, তারপর ঢাকনাটা লাগিয়ে দিলাম।
ও আপনাদের একটা সিক্রেট কথা তো বলাই হয়নি, এখানে কিন্তু পুরো রেসিপিটাই ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের বানানো, মানে পুরো ক্রেডিটটা যাবে হচ্ছে তার। এখানে যা যা করেছি আমরা, এখানে যা যা করেছে সবই তো আম্মু হেল্প করেছে, কিন্তু পুরো রেসিপিটা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের। থ্যাংক ইউ এমন সুন্দর একটা কাচ্চি বিরিয়ানি রেসিপি আমাদের খাওয়ার জন্য। আমরা তো যখনই এবার বিরিয়ানি খেতে মন চাইবে আমরা এভাবেই বাসায় বানিয়ে খাবো। বিশ্বাস করবেন না, যদি এরকম সেম প্রসেসে আপনারা বানান বাসায়, একদম ফিল করতে পারবেন যে এটা একদম হোটেলের বিরিয়ানি নাকি বাসার বিরিয়ানি। মানে বাসার বিরিয়ানি তো একটা বাসার একটা স্মেল থাকেই, কিন্তু হোটেলের থেকে কোনো অংশে এটা কম ছিল না। তো এখানে লাস্ট কিন্তু আমরা ঘি দিয়ে দিয়েছিলাম দেখেছেন। তারপরে আমরা এখানে 1 ঘন্টার জন্য চুলায় রেখে দিয়েছিলাম। আপনার এখানে গ্যাস থাকলেও গ্যাসের আঁচটা একটু কম রেখে দিয়ে 1 ঘন্টার জন্য দমে রেখে দিবেন। তারপর আমরা এখানে হাঁড়ির মুখটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কত সুন্দর একটা বিরিয়ানি। কালারটা জাস্ট আসছিল না, এখানে লাইটিং একটু কম ছিল এই জন্য এমন লাগছে, কিন্তু পরে দেখতে পাবেন এত সুন্দর হয়েছিল। আর কালার যেমনই হোক না কেন, টেস্টটাই বড় কথা। টেস্ট এত এত সুন্দর ছিল, আমার এখনই জিভে আবার পানি চলে আসছে, যদি আবার খেতে পারতাম। বাসার সকলে ওকে খুবই প্রশংসা করেছে, বাসার সবার এত ভালো লাগছে যে 1 প্লেটের জায়গায় সবাই 2 প্লেট করে ভাত খেয়েছে। আর এখানে যদি একটু লেবু চিপে 1 গাল খাওয়া যায় না, অমৃত।